আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি এবিটে টেস্ট পেপার 2023-24 এসি 291 নম্বর পেজে নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটির এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগের পেজের এমসিকিউগুলো আমি ভিডিও আকারে আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রস খরিত হয় তা হলো, সঠিক উত্তরটির অপশান সিতে পাক রস। 2 নম্বর প্রশ্ন, একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের নাম হলো, সঠিক উত্তরটির অপশান এতে লিউসিন। এরপরে 3 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না, সঠিক উত্তরটি হলো অপশান বিতে যকৃৎ। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, ভ্রূণারের গ্রন্থি থাকে, সঠিক উত্তরটি হলো অপশান এতে ক্ষুদ্রান্ত্রে। 5 নম্বর প্রশ্ন, ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে নিঃসৃত হয়, সঠিক উত্তরটি হলো গামা কোষ থেকে। তারপরে 6 নম্বর, একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা হলো, সঠিক উত্তরটি হলো অপশান সিতে 1060 কিলো ক্যালোরি। তারপরে 7 নম্বর প্রশ্ন, খাদ্যবস্তুর ক্যালোরি মাপা হয়, সঠিক উত্তরটি হলো বিতে বোম ক্যালোরিমিটার। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম সোপ শিশুর মলে কী পরিবর্তন আনে, সঠিক উত্তরটি হলো মলকে কঠিন করে। এরপরে 9 নম্বর প্রশ্ন, হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো, সঠিক উত্তরটি হলো অপশান সিতে 55 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 10 নম্বর প্রশ্ন, দাস ডায়েট ব্যবহৃত হয় যে রোগে তা হলো, সঠিক উত্তরটি হলো অপশান এতে উচ্চ রক্তচাপে। 11 নম্বর প্রশ্ন, স্টিক ওয়াটার হলো, সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরে ঠিক তেল ও জলের মিশ্রণ। এরপরে 12 নম্বর প্রশ্ন, একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা হলো, সঠিক উত্তরটি হলো অপশান সিতে 600 mg। এরপরে 12 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, বিশ্ব মাতৃস্তন পান সপ্তাহ পালন করা, সঠিক উত্তরটি হলো অপশান সিতে 1 থেকে 7 আগস্ট। তারপরে এখানে নাম্বারিংগুলো ভুল হয়েছে, যাই হোক। তারপরে হচ্ছে 14 নম্বর হবে, আবার 12 নম্বর দিয়েছে বাল আহারের প্রধান অংশ হলো, সঠিক উত্তরটি হলো অপশান এতে গমের আটা। তারপরে রয়েছে 15 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম প্রতিরোধমূলক কর্মসূচি পরিবর্তিত হয়, সঠিক উত্তরটি হলো অপশান বিতে অন্ধত্ব। 16 নম্বর প্রশ্ন, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়, সঠিক উত্তরটি হলো অপশান সিতে 16ই অক্টোবর। 17 নম্বর প্রশ্ন, ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রচার কার্য অভিযান চালায়, সঠিক উত্তরটি হলো অপশান বিতে FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। তারপরে 18 নম্বর প্রশ্ন, গোল মরিচে মেশানো হয়, সঠিক উত্তরটি হলো পেঁপের বীজ। তার 19 নম্বর প্রশ্ন, একটি বিশুদ্ধ খাদ্য হলো, সঠিক উত্তরটি হলো এখানে অপশান এর উত্তরে ঠিক চিনি। তারপর 20 নম্বর প্রশ্ন, NGCP বা ন্যাশনাল গোয়েটরি কন্ট্রোল প্রোগ্রাম ড্যাশ সালে প্রথম কর্মসূচি নেয় ভারত সরকার, সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটি ঠিক 1992 সালে। 21 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট এমসিকিউ প্রশ্ন, পুষ্টি শিক্ষাদানের সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি হলো, সঠিক উত্তরটি হলো অপশান বিতে দর্শন ও শ্রবণ পদ্ধতি। তাহলে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা হায়ার সেকেন্ডারি এবিটি টেস্ট পেপার 2023-24 এসি 291 নম্বর পেজে পুষ্টিবিজ্ঞান তথা নিউট্রিশনের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে দিতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।